নমস্কার, আমি রিম্পা। আমার আর্ট কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বেশ কিছুদিন আগেই তোমাদের সাথে এমব্রয়ডারির একটা জুয়েলারি সেট শেয়ার করেছিলাম। তার ভিতরে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল এখানে এমব্রয়ডারির কাজটা আমি কিভাবে করেছি। তো আজ তোমাদের সাথে পুরো সেটটা শেয়ার করছি না। আজ যে ওখানে এমব্রয়ডারির কাজটা করেছিলাম সেটা কিভাবে করেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা ফ্লাওয়ার কিভাবে করে নিচ্ছি, ছোট্ট একটা ফ্লাওয়ার করছি। আর তোমরা চাইলে এটাকে কিন্তু অন্য কালারেরও করতে পারো তোমাদের ইচ্ছা মতো। আর তোমরা যারা আজ আমার ভিডিও প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে কিন্তু একদমই ভুলে যেও না, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে থাকে। দেখো, এখানেই সবার প্রথমে একটা ফুল করে নিয়েছি, তার পাশে একই রকমভাবে আর একটা ফুল করছি। তোমরা এর পুরো সেটটা দেখতে চাইলে এই ভিডিওয় আমার নামের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে আসতে পারো। এবার নিচ থেকে ফুলের ডাঁটিগুলো আমি করে নিচ্ছি সবুজ কালারের, আর ফুলটা কিন্তু আমি এখানে রেডের উপরে অফ হোয়াইট কালারের রেখেছি। আর ওই যে বললাম তোমরা যে কোনো কালারের করতে পারো, সেগুলোও ভালো লাগবে। আর এটা আজকে আমি একটা রিং তৈরি করে দেখাচ্ছি, ওই সেটটারই একটা রিং। দেখো, এখানে পাতাটা কিন্তু দু রকম কালারের করেছি, একদম লাইট গ্রিন কালারের একটা, আর যে গ্রিন কালারের ডাল করেছি সেই গ্রিন কালারেরই একটা। এবার এটাকে আমি একটা গোল অংশে কেটে নেব। তার আগে ভুলে গেছিলাম, ফুলের মাঝখানের অংশটা তো করা হয়নি, চলো সেটাকে করে নেই। ফুলের মাঝখানে গোল্ডেন কালারের সুতো দিয়ে ভরাট করে নিচ্ছি। আর এখানে সেলাইটা কিন্তু একদমই সিম্পল, তোমরা সকলেই এটা করতে পারবে। এবার মাউন্ট বোর্ডের রাউন্ড শেপটায় আমি আঠার সাহায্যে এই কাপড়টাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে রিং বেসটা পিছন থেকে আঠার সাহায্যে লাগিয়ে নেব। চলো এবার জুয়েলারিটার ফাইনাল লুকটা দেখাই। দেখো, এই হচ্ছে ফিঙ্গার রিংসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।